এইছে বৃষ্টি পড়ছে, নজর না লাগে যেন। কুকুর ভাবছে না। এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে টিপির টিপির। অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার, আর অনেক দিন পর আমি আজকে ব্লগ স্টার্ট করছি। তার কারণ হলো মাঝে এত শরীর খারাপ হয়ে গেছিল, মানে এই গরমটাতে যে ব্লগ বানাবো কি নিজেকে সামলানোটাই বিশাল ব্যাপার হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমি অনেকটা ফিট আছি, ওই জন্য ব্লগ স্টার্ট করলাম। ওই যে বলেছি, একা ঘরে কিছু হলে নিজেকে নিজেই সামলাতে হয়, আর তো কেউ আসবে না সামলানোর জন্য। কে সামলানো, নিজেকে সুস্থ রাখা সবসময় চেষ্টা করি। আজকে হলো বুধবার, 25শে বৈশাখ। মিঠিকে টিউশন দিয়ে এলাম। ওদের সকালে টিউশন, স্কুল যেহেতু ছুটি। তো যাই হোক, কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। সুন্দর ওয়েদার করেছে যে মানে রাস্তা দিয়ে মিঠিকে নিয়ে যখন মানে টিউশন দিতে যাচ্ছিলাম, মিঠি তো দেখে হেসে গড়াগড়ি দেওয়ার মতন অবস্থা। মানে একটা ছোট মহিষের বাচ্চা, মানে ও জলের মধ্যে, বৃষ্টির জমা জলের মধ্যে ও সেখানে শুয়ে পড়েছে। মিঠি তো দেখে কি খুশি, বলছে মা বাফেলোর বাচ্চাটা দেখো, পুকুর ভেবেছে জলটাকে, ওই জন্য খেলা করছে। মানে প্রকৃতির প্রতিটা মানুষ, পশু পাখি, গাছপালা সবাই তৃপ্তি পেয়েছে গতকালের যা বৃষ্টি হয়েছে। কুকুর ভাবছে, ও আরাম পাচ্ছে। কুকুর ভাবছে না। এত আনন্দের সাথে ও জল খেলা করছে যে কি বলবো, ওকে দেখেও খুব ভালো লাগছে যে সবার কতটা প্রয়োজন। যাই হোক, এবার দেখি রান্না কি করা যায়। আর বাড়ি ফেরার সময় এই যে দই, দই তো খুবই দরকার। এবার রান্নার ব্যবস্থা করি। পটল ভাজছি, কত কম তেলে পটল ভাজছি বুঝতে পারছেন, আর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। আর কম তেলে পটল ভাজা শুধু ননস্টিকেই হয় না, এই কড়াইতেও সম্ভব যদি মেন্টালি প্রিপেয়ার থাকা যায়। এখানে করেছি টমেটো আলু পোস্ত, করেছি ডাল, এই যে মিঠির জেলি, আমের জেলি খাবো বললো, জেলি চাটনি, সেই জেলি জেলি চাটনি। এরপর করব বড়া ভাজা আর ডিম ভাজা, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। এখন বাজে বেলা 3টে, ওয়েদার একদম ফ্যান্টাস্টিক ওয়েদার করে দিয়েছে, বৃষ্টি পড়ছে, সাথে সুন্দর ঠান্ডা হাওয়া। এই বৃষ্টির জন্য হা করে আমরা এতদিন চেয়ে বসেছিলাম, নজর না লাগে যেন। এইভাবেই বৃষ্টি হতে থাক। এখন বাজে বিকেল 5:30, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে টিপি টিপি টিপি। জানি না বোঝা যাচ্ছে কিনা, খুব ভালো লাগছে। মানে এত সুন্দর ওয়েদার করেছে যে কি বলবো, একদম মন খুশি। দেখাচ্ছি আকাশটা, এই যে পুরো আকাশের মুখ আর মেঘ জমে আছে, আর টিপির টিপির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, রীতিমতো ফ্যান চালালে ঠান্ডা লাগছে। মানে ওয়েদার ভগবানের বলে না যে কখন কি করে দিতে পারে কেউ জানে না। বিনা এসিতে এসি হাওয়া খাচ্ছি। এখন একটু চা করি, চা খাই, আর দেখি মিঠির জন্য কি বানানো যায়। আজকে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে, তেলে ভাজা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চায়ের সাথে তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করছে। ঠিক সেই বর্ষাকালের মতন ওয়েদারটা করেছে। তো এখানে ভেজিটেবিল কাটলেট বানাচ্ছি, আর এখানে এই তুলে রাখলাম। তো এই কাটলেট আমাদের রেডি, কারণ হচ্ছে মিঠি মানে যথেষ্ট মুচমুচে হয়েছে, যথেষ্ট সুন্দর। আমার মনে হলো আবার চপের দোকানে গিয়ে তেলে ভাজা কিনে নিয়ে আসার থেকে বেটার হচ্ছে যে টেবিল কাটলেট বানিয়ে নিই। দেখলাম সমস্ত কিছু আছে এখন ঘরে, তাহলে আর বাইরে কেন যাবো, ঘরে সুস্বাস্থ্যকর খাবার ঘরেই খাই, অল্প তেলে, কোনো পোড়া তেল নয়, কিছু না। তো ওই জন্য বানিয়ে নিলাম। তো যাই হোক, এগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিই। আর দুটো বাকি আছে, এই দুটো হয়ে যাক, তারপর গরম থাকতে থাকতে খেয়ে নিই। সাথে আমি চা দিয়ে খাবো, আর মিঠিকে একটু সস দিয়ে দেবো। তো খাই আর এনজয় করি এই আনন্দের দিন, আর নজর যাতে না লাগে সেইটাই আমি চাই। এইভাবে ওয়েদারটা থাকুক ঠান্ডা ঠান্ডা, সবাই শান্তিতে থাকবো।
তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।